আমার দেবর ইংল্যান্ডে এমন একটা সময় এসেছে যে ওকে নিয়ে বাইরে একটু ঘোরাফেরা করব তার কোনো উপায় নেই। কারণ বাইরে ইংল্যান্ডে এই সময় কনকনে ঠান্ডা। তবে ঘুরতে হলে ভেতরেই ঘুরতে হবে। এমন একটা জায়গা খুঁজে বের করেছি, আপনাদেরকে শেয়ার করব দেবরকে নিয়ে আজকে কোথায় গেলাম। গিয়েছিলাম বার্মিংহামে, সেখানে গিয়ে সিক্রেট একটা জায়গা আবিষ্কার করেছি। আপনাদের সাথে টোটাল সব কিছু শেয়ার করব। বার্মিংহামে আমাদের এবারের ট্যুরটা কেমন ছিল। আমার দেবর যদিও প্রথমবারের মতো বার্মিংহাম গিয়েছে। সন্ধ্যার পরে হুট করে প্ল্যান করলাম আজকে ঘুরতে যাব, মানে ঘুরতে যাব। তো দেশ পার হয়ে বিদেশ চলে এসেছি, মানে লুটন থেকে চলে এসেছি বার্মিংহামে স্ট্রিট 87 এই রেস্টুরেন্টটাতে হান্টিং করতে। এটা বার্মিংহামের একটা সিক্রেট জায়গা। কেন বলছি? কারণ অনেকেই হয়তো এই রেস্টুরেন্টের কথা জানেন না। রেস্টুরেন্টটার এত সুন্দর ইন্টেরিয়র এবং রেস্টুরেন্টটার আউটডোরে বসার একটা জায়গা আছে। যদি সামার টাইমে কেউ যেতে চান তাহলে এই জায়গাটা একদম পারফেক্ট। আচ্ছা, প্রথমেই তো বললাম যেহেতু ইংল্যান্ডে এখন অনেক ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে যদি আপনি বসতে চান তাহলে তাদের রেস্টুরেন্টের কিন্তু ভেতরেও খুব সুন্দর ইন্টেরিয়র করা আছে। দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে নিয়ে যাব এই রেস্টুরেন্টের ভেতরের পোর্শনে, যেখানে আপনি খুব সুন্দর ওয়ার্ম অ্যান্ড কোজি একটা ভাইবে পছন্দ মতো অনেক খাবার দাবার খেতে পারবেন। খাবার দাবারের লিস্ট যদি বলি, একটার থেকে একটা বেস্ট। আমরা তো সেখানে যাওয়ার পরে চিন্তা শুরু করে দিয়েছিলাম কোনটা রেখে কোনটা অর্ডার করব। আর ইন্টেরিয়রটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর যে আমার দেবর এখানে আসার পরে খুব বেশি খুশি হয়ে গেছে। বার্মিংহামে এসেছিলাম একটা কাজে, তারপরে সেখান থেকে চলে আসলাম স্ট্রিট 87 এই রেস্টুরেন্টটাতে। অ্যাড্রেস ডিটেলস এবং ফোন নাম্বার কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। বার্মিংহামে যারা আছেন তারা একবারের জন্য হলেও এই রেস্টুরেন্টে আসবেন। এত মজার সব খাবার দাবারগুলো কি কি অর্ডার করেছিলাম আমরা সেটা বলি। প্রথমেই কিডস মেনু অর্ডার করেছিলাম, বাচ্চাদের যে মেনুসগুলো পছন্দ হয় সেগুলো। দুজনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা মেনু নিয়েছিলাম। এটা আহামরি বলার কিছু নেই, কিন্তু ফ্রাইসটা জাস্ট অসাধারণ। এরপরে আমাদের জন্য ড্রিঙ্কস চলে আসলো। ড্রিঙ্কস অবশ্য আমি 4 রকমের অর্ডার করেছিলাম, কারণ আমি চাচ্ছিলাম সবাই শেয়ার করে প্রতিটা জিনিসেরই যেন স্বাদ নিতে পারি। আর বাচ্চাদের জন্য 2 ধরনের মিল্কশেক নিয়ে নিয়েছিলাম। ওমা, পরে তো এই মিল্কশেক আসার পরে প্রত্যেকেই মিল্কশেকটার উপরেও ঝাঁপিয়ে পড়েছিল। মানে সেজার পাপারও খুব পছন্দ হয়েছে মিল্কশেক। একটা ছিল ওরিও মিল্কশেক, আর একটা ছিল নাটেলা মিল্কশেক সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি। যাই হোক, তাদের মেনু থেকে আমরা যেই যেই জিনিসগুলো অর্ডার করেছিলাম, এবার চলেন সেই জিনিসগুলো শেয়ার করি আপনাদের সাথে। ফ্রাইসটার কথা কি বলবো, আমার খাওয়া বেস্ট ফ্রাইস ছিল। এর প্রথম কারণ হচ্ছে এই ফ্রাইসটা সম্ভবত ডাবল ফ্রাই করা ছিল। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু দেখবেন যদি আপনি সিঙ্গেল ফ্রাই করেন তাহলে সেটা একটা কেমন জানি নরম সগি ভাব আসে, বাট ফ্রেঞ্চ ফ্রাই ডাবল ফ্রাই করলে সেটার টেস্ট অসাধারণ হয়। যাই হোক, আমি আবার একটু রান্নার টিপসও এর মধ্যে শেয়ার করে দিলাম। এবার একে একে অন্যান্য যে আইটেমগুলো আমরা অর্ডার করেছিলাম তাদের মেনু থেকে সবগুলো আসা শুরু হয়েছে। প্রথমে আমাদের ইচ্ছে ছিল যে আমরা প্রতিটা মেনু একটা একটা করেই অর্ডার করব এবং আমরা সবাই মিলে সেটা শেয়ার করে খাবো। কিন্তু তখন আমাদের ধারণা ছিল না যে ওনাদের প্রতিটা পোর্শন এত বিগ সাইজের হয়। মানে এক একটা পোর্শন দেখার পরে আমরা তো সত্যিই অবাক, খাবারের কোয়ান্টিটি অনেক বেশি ছিল। চিকেন স্ট্রিপসটা এত বেশি মজা ছিল, আর এই যে ডিপিং সসগুলো, এগুলো ওনারা সম্ভবত নিজেরা তৈরি করেন, মানে ওনাদের বাড়ি থেকে কেনা বা এমন কিছু না, একেবারে ওনাদের হ্যান্ডমেড। এগুলোর টেস্ট অসাধারণ ছিল। আচ্ছা, ডিপিং সসের কথা বলতে বলতে একটু মজা করে খেতে খেতে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আমার দেবর যেহেতু প্রথমবারের মতো বার্মিংহাম এসেছে, ওকে নিয়ে আসলে এই সময় অনেক ঠান্ডা, বাইরে অত ঘোরাফেরার কোনো জায়গা পাচ্ছিলাম না। এই জন্য আমরা মাঝে মাঝেই কিন্তু এখানে সেখানে ফুড রিভিউ দেখে দেখে ফুড হান্টিংয়ে যাওয়া ধরেছি। যখন আমরা বাংলাদেশে ছিলাম, মানে আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, তখন আমি ভিডিও করতাম না। আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমি, আমার দেবর, আমার ছোট ভাই, আমার হাজবেন্ড, ইভেন আমার যে ফ্রেন্ডস গ্রুপ আছে বাংলাদেশে, ওরা সবাই মিলে বিভিন্ন জায়গায় খাইতে যাইতাম, ঘুরতে যাইতাম।
ওই দিনগুলোকে আমি মাঝে মাঝে খুব বেশি মিস করি। আমার দেবর আমাদের সাথে ইংল্যান্ডে আসার পরে কেন জানি আমরা ওগুলো স্মৃতিচারণ আরও বেশি বেশি করছি, মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতেও যাওয়া হচ্ছে। ওরা দুই ভাই বার্গার ট্রাই করে আমাকে বলছিল যে খেয়ে দেখো এই বার্গারটা, ওদের খাওয়া নাকি বেস্ট বার্গার। আচ্ছা ঠিক আছে, আমি এবার ট্রাই করি। বিশ্বাস করেন বার্গারগুলো সাইজ এত বড় ছিল, আর যে পেটিটা ওটা রেডিমেড ছিল না, ওটা ওনাদের নিজেদের হ্যান্ডমেড পেটি ছিল। এটাই কিন্তু একটা বার্গারের বিশেষত্ব। সম্ভবত আমেরিকানদের একটা জরিপে পড়েছিলাম যে আমেরিকানরা নাকি বার্গার খেতে গিয়ে প্রতি বছর প্রচুর পরিমাণে মুখে বা চোয়ালে আঘাত পায়। তো এত বড় বার্গার খেতে গেলে তো চোয়ালে ব্যথা লাগবেই, তাই না? খুব স্বাভাবিক। আমি নিজে নিজে তো অনেকক্ষণ বকবক করলাম। এবার শুনি আমার হাজবেন্ড আর আমার দেবরের কাছে কেমন লাগলো আমি যে ওদেরকে এত দূর জার্নি করে এই সিক্রেট রেস্টুরেন্টটা হান্টিংয়ে আনলাম। আচ্ছা বলো কেমন ছিল বার্গারটা? এটাই তো প্রমাণ। এটা প্রমাণ না? ওটাও শেষ করে ফেলছে। আচ্ছা আমি শেষ করতে পারি নাই। দেখেন আপনাদের আপনি আমারটা, হ্যাঁ ওটার এখনো বলা যায় যে 35% মতো আছে, আর সে তারটা আমাকে ট্রান্সফার করছে, বাট আমি জানি না শেষ করতে পারবো কিনা। তবে আমার যেটা ছিল এটা আমি এখনো টেস্ট করি নাই, বাট ওইটা ছিল, ওইটা অসাম, লাজবাব। হ্যাঁ সিরিয়াসলি খুবই মজা। যেমন তোমার বার্গারের যে বানটা সফট, আর তারপর যে এটাকে ক্যারামেলাইজ করছে উপরে ইয়ে করে বার্ন করে, ওইটাও মজা। আর পেটি তো একদম হ্যাঁ A1। আচ্ছা ফ্রাইসের কথাটা বলো। আমি তো প্রথমবার এই ফ্রাইসটা খাওয়ার পরে না, আমার কাছে মনে হয়েছে নর্মালি আমরা বিভিন্ন জায়গায় যে ইউকের বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে ফ্রাইস খাই, ইভেন ইংলিশ ব্রিটিশ রেস্টুরেন্টগুলোতেও, মানে এই ফ্রাইসটা আমার খাওয়া বেস্ট ইউকেতে। আমাদের তিনজনেরই সেম মতামত। ফ্রাইসটা পারফেক্টলি কুকড এবং ক্রিস্প ভেতর উপরে আর ভেতরে, হ্যাঁ হ্যাঁ, এবং টেস্টটাও সুন্দর। আর ওনারা যে উপরে আরেকটা সিজনিংটা দিয়েছে, সিজনিংটা দিয়েছে, সিজনিংটা অনেক মজা। তো সব কিছু মিলে মানে খুবই পারফেক্ট লাগছে, দারুণ মজা। শোভন, প্রথমবার ফ্রাইসটা খেয়ে তোমার কাছে কি মনে হলো? কিন্তু শুরুতে যখন ওদের জন্য দিছে হ্যাঁ তখনই খাইয়া বলছে যে হচ্ছে ও সসটা ওকে। So আমি সিয়ার কাছ থেকে একটা ফ্রাই নিয়েছি, so good and so এই যে crispy. তোমার ফ্রাই। ওকে আমরা 1 বাই 1 এখন সবগুলো খাবো। ওভারলোডেড খাবার, ওভারলোডেড, হ্যাঁ। আর ওনাদের কোয়ান্টিটি অনেক ভালো, পোর্শন অনেক ভালো, প্রত্যেকটা খাবার সুপার টেস্টি। তাহলে কি আমার তোমাদেরকে এখানে নিয়ে আসা সার্থক? ওকে, তাহলে মাঝে মাঝে আমরা বার্মিংহাম আসবো ফুড হান্টিং এ, এখানে ট্রাই করতে হবে। সো বার্মিংহামে আসলে মাস্ট বি এইখানে এসে খেতে হবে, সেটা হচ্ছে স্ট্রিট 87। সো মাস্ট ট্রাই বার্মিংহামে যারা আছেন তাদের জন্য। ইভেন আমার মতো যারা বার্মিংহামের বাইরে আছেন, মাঝে মাঝে ক্রেভিংস লাগলে দৌড় দিতে পারেন। সত্যি মানে আমাদের এই কষ্ট করে জার্নি করে আসাটা একদম সার্থক। ঠিক আছে না শোভন? দেখছো? তাহলে মাঝে মাঝে ট্রিট দিতে চাইলে তোমরা আমাকে কেউ এখানে এনে ট্রিট দিবা। বার্গারটা এত বড় জানি একবারে খাওয়ার মতো অবস্থা নাই, Deconstruct করে। কামড় দিছি, এখন আলাদা আলাদা করে খাওয়া লাগছে। বেস্ট রিয়েলি, মানে আমার খাওয়া এই আইটেমগুলোর টেস্ট, ওনাদের টেস্টটা কিন্তু ডিফারেন্ট। দেখছো এটা? ওনাদের যে মশলাগুলা, ইভেন ফ্রাইসের সিজনিংটা, বার্গারের সসটা ওনারা ডিফারেন্টলি মেক করছে। এবার আপনাদেরকে এমন একটা আইটেম দেখাবো যেটা সম্ভবত এর আগে অনেকেই খান নাই। সেটা হচ্ছে দ্য ভর্তা স্পার্ট। সম্ভবত এটার নাম একদম ইউনিক লেগেছে আমার কাছে। এই জিনিসটা আমার খাওয়া ফার্স্ট টাইম কোনো আইটেম যেটা আমাকে খুবই আকর্ষিত করছে, কারণ এটা মনে হচ্ছে জ্যাকেট পটেটোর মতো পটেটো আছে, একটা ফিউশন ভার্সন। আবার এখানে ইয়েলো রাইস, তার উপরে হচ্ছে ভর্তা, এটা শীতল ভর্তা মেবি, তার উপরে হচ্ছে বেরেস্তা এবং আদার স্পাইসেস দিয়ে গার্নিশিং করা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরকম কোনো কিছু খাচ্ছি, এবং আমার কাছে এই জিনিসটা খুবই অন্যরকম লাগছে। আর আমি যেহেতু ভর্তা লাভার, সো ভর্তাটা একটু ফিউশন করে এইভাবেও যে পরিবেশন করা সম্ভব আমি প্রথমবার দেখলাম, এবং এটা আমার কাছে খুবই ভালো লাগছে।
সত্য বলতে স্ট্রিট 78 এর রিভিউ দেখে রিসার্চ করে লুটন থেকে বার্মিংহামে আসাটা আমাদের বৃথা যায়নি। সিক্রেট এই রেস্টুরেন্টটার কথা আমাদের সবসময় মনে থাকবে, বার্মিংহামে আসলে বারবার আসবো। আর এখন তো আর সিক্রেট থাকলো না, সো আপনারাও যেতে পারেন। সবশেষে আমরা ডেজার্ট হিসাবে চুরোস অর্ডার করেছিলাম এবং তাদের চুরোসটাও কিন্তু খুবই সুন্দর করে বিভিন্ন টেস্টে গার্নিশিং করা ছিল, এক একটা এক এক রকম। এইটাও অনেক অনেক বেশি মজা ছিল।